আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিন হবিস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমার আজকের রেসিপি। হ্যাঁ, লেটকা খিচুড়ি কিংবা পাতলা খিচুড়ি যেটাই বলুন না কেন, খুবই চমৎকার। বিশেষ করে রমজান মাসে খুবই জনপ্রিয় একটি খাবার এই পাতলা খিচুড়ি। বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষের তো চলেই না রমজান মাস এই পাতলা খিচুড়ি ছাড়া। আমি সিলেটের না হলেও আমার কিন্তু ভীষণ প্রিয়। আমার বাচ্চাদের এবং বাচ্চার বাবার তো অনেক অনেক পছন্দ, তাই আমি বেশ কয়েকবার রমজান মাসে এই পাতলা খিচুড়িতেই করতে হয়। আর আমি এই পাতলা খিচুড়ি সার্ভ করেছি 3 রকমের আচার দিয়ে। আচারগুলো কিন্তু আমার নিজের বানানো, আর রেসিপিগুলো আমি আই কার্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন যদি দেখতে চান। আর এই পাতলা খিচুড়িটা আমি সাধারণত একটু ভিন্ন রকম করে করার চেষ্টা করি। আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপি। পাতলা খিচুড়িটা আমি এইখানে 2 রকমের ডাল দিয়ে করেছি, মুগ ডাল এবং মসুর ডাল এবং চালের খুদ। আপনারা চাইলে খুদ দিয়ে করতে পারেন, আমি এখানে ব্রোকেন বাসমতি নিয়েছি। তো চলুন দেখে নিই আমি কিভাবে করি। আমি চাল ডাল একটু 10টা মিনিট ভিজিয়ে রেখেছিলাম রান্না করার আগে। এবার ভালো মতো ধুয়ে নিয়েছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি বাসমতি চালের খুদ, যেটা ব্রোকেন বাসমতি বলে, ওটাই নিয়েছি। আমি 2 কাপ বাসমতি চাল নিয়েছিলাম এবং নিয়েছি 1 কাপ মসুর ডাল এবং হাফ কাপ মুগ ডাল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পাতিলটা আমি একটু বড় করে নিয়েছি, কারণ আমি এখানে প্রচুর পরিমাণে পানি দিব, যেহেতু এটা পাতলা খিচুড়ি। দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, এবং হলুদ দিব। একটি বসি করে হলুদটা দিচ্ছি যাতে রঙটা খুবই চমৎকার আসে। দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। এছাড়া দিয়ে দিব লবণ পরিমাণ মতো। লবণটা আপনারা কম বেশি পরে করতে পারবেন, তাই আমি পরিমাণ করে দিলাম। দিয়ে দিলাম অল্প একটু তেল। এবার সবগুলো উপকরণ পানি দেওয়ার আগে আমি চাল ডালের সাথে একটু ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আমাদের মাখানো হয়ে গেছে, একদম সুন্দরভাবে মিশে গিয়েছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এইখানে প্রায় 3 লিটার পানি দিচ্ছি, কারণ যেহেতু খিচুড়িতে একদম পাতলা হবে, তাই পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি পরে আবারও করতে পারেন, তবে আমি পরিমাণটা জানি দেখে আমি সেই সব করে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার রান্না করব ঢাকনা দিয়ে একদম হাই পাওয়ারে 7-8 মিনিট। দেখতেই পাচ্ছেন 7-8 মিনিট রান্না করার পর আমাদের বলক চলে এসেছে। এখন চুলার আঁচটা আমি একটু মিডিয়াম করে দিব। আমাদের চাল ডাল কিন্তু একটু সিদ্ধ হয়ে এসেছে অলরেডি, কারণ আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা একটু ফাঁকা করে আমি ঢেকে মিডিয়াম আঁচে আবারও রান্না করব 10-15 মিনিট মতো। 10-15 মিনিট রান্না করলেই দেখবেন আমাদের চাল ডাল একদম সিদ্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ বন্ধুরা, অনেকে একদম প্লেন করে ফেলেন রান্না করতে করতে, তবে আমি তো অত প্লেন করব না। আমি একটু আস্তে আস্তে রাখবো, তবে একদম ভালো মতো সিদ্ধ করে ফেলবো, যাতে মুখে দিলেই গলে যায়। দেখতেই পাচ্ছেন আমাদের চাল ডাল একদম মাখা মাখা হয়ে গেছে, এবং পানির পরিমাণটা আমি এভাবেই রাখবো, এর থেকে বেশি আর শুকাবো না। এবার চলে যাব সরাসরি বাগার দিতে। আমি কিন্তু বাগার দিব 4টা জিনিস দিয়ে। এখানে আমি বাগার দেওয়ার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আস্ত জিরা এবং শুকনো মরিচ। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। আপনারা কে কীভাবে পাতলা খিচুড়িতে বাগার দেন আমি জানি না, তবে আমার এইভাবে যদি আপনারা ট্রাই করেন, আমি একদম নিশ্চিত যে আপনারা ফ্যান হয়ে যাবেন। আমাদের পেঁয়াজ এবং রসুন কুচি একটু ব্রাউন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব শুকনো মরিচ এবং আস্ত জিরা। এবার জাস্ট 1 থেকে 1.5 মিনিট আমি এটাকে একটু ভেজে নেব পেঁয়াজ রসুনের সাথে। ব্যাস, এইবার এই বাগারটা সরাসরি দিয়ে দিব আমাদের গরম গরম পাতলা খিচুড়ির মধ্যে। এখন একটু স্প্যাচুলা দিয়ে আমি মিশিয়ে নেব, যাতে খিচুড়ির সাথে আমাদের এই বাগারের ফ্লেভারটা একদম মিশে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়ির ঘনত্বটা কতটা পাতলাও না, আবার একদম যে ঘন তাও না, চমৎকার একটি ঘনত্ব আমি রেখেছি। এটা খাওয়ার সময় বুঝতে পারবেন কতটা টেস্টি হয়েছে। একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দিব অল্প একটু ঘি। ঘিটাও আমার বানানো, আপনারা চাইলে রেসিপিটি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, আমি দিয়ে দেব লিঙ্ক। তো এখন সার্ভ করার পালা। দেখলেন তো বন্ধুরা, কত সহজে হয়ে গেল আমাদের পাতলা খিচুড়ি কিংবা লেটকা খিচুড়ি। আর এটার ঘনত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুব বেশি পাতলাও না, আবার একদম যে শুকানো তাও না। এটা মুখে দিলেই গলে যাবে। চমৎকার একটি ফ্লেভার, এখানে আদা রসুন সব কিছুরই ফ্লেভার আপনারা পাবেন, এবং যেহেতু আমি বাগার দিয়েছি রসুন এবং পেঁয়াজ দিয়ে, চমৎকার একটি ফ্লেভার জিরারও পাচ্ছেন। তো আশা করি বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আমার
নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো আমার রেসিপি যে যেখান থেকে দেখছেন এবং যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।